জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মন্দিরে কম বেশি সবাই এসেছেন। বর্তমানে কৃষ্ণকালী মায়ের নাম মুখে মুখে প্রায় রাজ্য জুড়েই ছড়িয়ে গেছে। এই কৃষ্ণকালী মন্দিরেই বহু ভক্ত এসে উপকার পেয়েছেন। অথচ কৃষ্ণকালী মা ও মঙ্গলা মাকে নিয়ে ধোঁয়াশার প্রশ্ন নেই, বহু মানুষের বহু প্রশ্ন। তাই আমি আপনাদেরই কমেন্ট করা একগুচ্ছ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। আমি রিকোয়েস্ট করব এই প্রতিবেদনটি আপনারা শেষ অবধি দেখবেন। হয়তো আপনারই প্রশ্নের উত্তর আপনি এই প্রতিবেদনেতেই পেয়ে যাবেন। এই ভিডিওতে কিছু বাছাই করা কমেন্ট আমি তুলে ধরব এবং তার প্রশ্ন উত্তর আমি দেব। এখানে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, ইউজার নেম হচ্ছে সন্ধ্যা শেঠ। উনি জানতে চেয়েছেন যে ওনার শরীর খুব খারাপ, উনি ঘরে বসে মায়ের নাম জপ করতেন, কিন্তু পরে গেলে কি কোনো অসুবিধা আছে? না দিদিভাই, কোনো অসুবিধা নেই। যেদিন আপনার শরীর ভালো হবে তারপর আপনি মায়ের মন্দিরে আসবেন। শুধু মায়ের প্রতি বিশ্বাস ও আস্থা রাখবেন। এখানে সবিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে একসঙ্গে বসে 108 বার জপ করার সময় নেই, অনেক ঝামেলাময় জীবন। তাই বলছি, আমি কাজ করতে করতে হাঁটতে হাঁটতে জপ করা কি যাবে? হ্যাঁ দিদিভাই, কাজ করতে করতে হাঁটতে হাঁটতে ঠাকুরের নাম জপ করবেন না। তার কারণ স্বরূপ বলি, আপনি যে কাজটা করবেন সেই কাজের প্রতি আপনার মন থাকবে না, হয়তো কাজের ভুল হতে পারে। তাই বলবো, অবসর টাইমে 108 বার করার দরকার নেই। যতটুকু সময় পাবেন বসে শোবার আগে যখন খুশি অবসর নেবেন, সেই টাইমে একটু মায়ের নাম স্মরণ করবেন। ইউজার নেম হচ্ছে মানসী দাস। দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে আমি এখন ক্যান্সার পেশেন্ট, কেমো চলছে, কিন্তু মায়ের কাছে যেতে খুব ইচ্ছা করছে, কিন্তু আমি তো সাধারণ মানুষের মতো দাঁড়ানোর ক্ষমতা নেই। তাহলে আমি কি মায়ের কাছে যেতে পারবো না? দিদিভাই, মনের জোর হারাবেন না। পৃথিবীতে সবথেকে বড় শক্তি হচ্ছে মনের জোর। আর মনের যদি জোর থাকে তাহলে কৃষ্ণকালী মা একদিন আপনাকে ঠিক তার মায়ের মন্দিরে আপনাকে ডেকে নেবে। ঋদ্ধিমা দিদিভাই, উনি আমাকে কমেন্ট করেছেন যে আমি ত্রিপুরা থেকে দেখছি আপনার ভিডিও, তবে একটা কথা জানতে চাই, কি নামে জব করব যদি বলে দিতেন তো খুব ভালো হতো। ঋদ্ধিমা দিদিভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ত্রিপুরা থেকে দেখছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে বহু দূরে, অথচ কৃষ্ণকালীর মায়ের নাম আপনার মনে কিন্তু গেঁথে গেছে। এই ব্যস্ত জীবনে আপনি যে মায়ের নাম নিতে চাইছেন, এটাই বড় কথা। আপনি জয় কৃষ্ণ কালী মায়ের নামে জপ করবেন। সারাদিনে যখন অবসর পাবেন তখনই করবেন। সরস্বতী ঘোষ দিদিভাই আমাকে কমেন্ট করেছেন, মাকে কখন ফোনে পাবো? দিদিভাই, সব থেকে কঠিন প্রশ্ন আপনি করেছেন। বর্তমান সময়ে মঙ্গলা মায়ের ফোন সবসময় ব্যস্ত থাকে, তার কারণ মঙ্গলমা নিজেই ব্যস্ত থাকেন, অতএব ফোন রিসিভ করার উনি সময় পান না। তো আমি বলবো, যদি রাতের দিকে 8টা কি 9টার পর যদি ফোন করা যায়, একবার চেষ্টা করে দেখবেন। আশা করি পেলেও পেতে পারেন, সবটাই কিন্তু কপালের উপর নির্ভর করছে। মৌসুমী মুখার্জি দিদিভাই আমাকে কমেন্ট করেছেন যে দাদা, কবে গেলে একটু ফাঁকা পাবো? আমি বলবো, বর্তমান সময়ে ফাঁকাটা কিন্তু প্রায় অসম্ভবের দিকে যাচ্ছে। তো তবুও বলি, শনি মঙ্গলবারটা আসবেন না, কোনো বিশেষ দিনে অর্থাৎ অমাবস্যা এই ধরনের কোনো দিনে আসবেন না। আর চেষ্টা করবেন বৃহস্পতিবারটা আসা, ওই দিন কিন্তু স্বাভাবিকের থেকে একটু কম মানুষজন আসে। ঠিক আছে? তাহলে আপনি যদি আসতে চান তাহলে বৃহস্পতিবার দিন আসুন। ইউজার নেম হচ্ছে মনিকা মণ্ডল। উনি কমেন্ট করেছেন যে দাদা, আমাদের বাড়ি তো অনেক দূরে, তাই আমি বাড়িতে মাকে প্রতিষ্ঠা করতে চাই। তাই মায়ের ছবি কিভাবে পাবো একটু বলে জানাবেন? দিদিভাই, আমি বলি ইউটিউবেতে প্রতিদিন কিছু না কিছু মায়ের ছবি কিন্তু পোস্ট হয়, আপনি ওখান থেকেও ডাউনলোড করতে পারেন। আর যদি না পারেন তাহলে আমার চ্যানেলে প্রোফাইলে ঢুকবেন, ওখানে গিয়ে পোস্ট বলে একটি অপশান আছে, ওখানে যাবেন।
আমি কিন্তু মায়ের অনেক ছবি কিন্তু ওখানে পোস্ট করি, আপনি ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন এবং তারপর বাড়িতে ছবিটা বাঁধিয়ে প্রতিষ্ঠা করতে পারেন। এখানে একজন কমেন্ট করেছেন যে দাদা, ডাকযোগের ঠিকানাটা কি? এর আগে আমার ভিডিওতে আমি বহুবার দেখিয়েছি এবং লিখেও দিয়েছি। ঠিক আছে, আর একবার আমি বলে দিচ্ছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা লক্ষণ, 5 নম্বর ইসলাবাদ বর্ধমান, নিয়ার কিরণ সংঘ ক্লাব। পিনকোড নাম্বার হচ্ছে 713-103 আর ফোন নাম্বার হচ্ছে 9732130592। কল্পনা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছেন, কত ভক্ত রোজ হয়, দেখা করা যাবে কি? বেশি ভক্ত হলে উনি কি সবার সাথে দেখা করতে পারবেন কি? খুব সুন্দর একটি কমেন্ট। মানুষের মনের মধ্যে একটা সংশয় থেকেই যায় যে আমরা অত দূর থেকে যাব, শেষ পর্যন্ত মায়ের সঙ্গে দেখা হবে তো? ঠিক আছে, তবু আমি আপনাদের সংশয় দূর করছি। তো কত ভক্ত রোজ হয়? আনুমানিক 500-600 তো হতেই পারে। সবার সাথে দেখা করার যে কথাটা বলছেন, সেটার দিক থেকে মঙ্গলমা কিন্তু খুব স্ট্রিক্টলি, মঙ্গলমা কিন্তু প্রত্যেক ভক্তকে পরিষেবা দিয়েই তারপর কিন্তু উনি মন্দির পরিত্যাগ করেন। সুদীপা পরামানিক উনি কমেন্ট করেছেন যে দাদা, আমার বাবা মারা গেছে 2 মাসের মতো হলো, আমরা কি মন্দিরে উঠতে পারবো? দেখুন, এই ধরনের কোনো সমস্যা মায়ের মন্দিরের ক্ষেত্রে নেই। মা শুধু বলে থাকেন যে কালাউসটা কেটে গেলেই আপনারা কিন্তু মন্দিরে আসতে পারেন এবং মন্দিরে উঠে পুজো দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই দিদিভাই, আপনি এসে পুজো দিতে পারেন। দেবযানী বৈদ্য দিদিভাই কমেন্ট করেছেন যে মন্দির চত্বরে কোনো টয়লেট বা স্নানের জায়গা আছে? এই হচ্ছে টয়লেট করার জায়গা। বর্তমান সময়ে এটা একটা নির্মাণ করা হচ্ছে, তা এখনও কমপ্লিট হয়নি। তবে বর্তমান সময়ে মায়ের মন্দিরে টয়লেট বা স্নান করার কোনো পরিষেবা কিন্তু নেই। এক্ষেত্রে মেয়েদের বা অর্থাৎ মায়েদের ক্ষেত্রে বা দিদিভাইদের ক্ষেত্রে কিন্তু একটা অসুবিধার জায়গা রয়েছে। বর্ণালী পাউল দিদিভাই কমেন্ট করেছেন যে আমরা আসাম থেকে যাব, ওই দিন কি বাড়ি ফেরা যাবে? না হলেই থাকবো কোথায়, একটু বলবেন। আপনাদের ট্রেন যদি বর্ধমান স্টেশনে সকাল 6টার মধ্যে ইন করে যায়, তাহলে কিন্তু মাকে পুজো দিয়ে বিকালের দিকে কিন্তু আপনারা বর্ধমান স্টেশনে আসতে পারবেন এবং সন্ধ্যের দিকে যদি আপনাদের ট্রেন থাকে রিটার্ন ট্রেন, তাহলে কিন্তু আপনারা 14 দিনই ফিরতে পারবেন। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে বর্ধমানের স্টেশনের আশেপাশে অনেক হোটেল আছে, আপনারা থাকতে পারেন। কিংবা মায়ের মন্দিরের পাশেও ঘর আছে, যারা ফুল বিক্রি করছেন ওদেরকে বলবেন যে এখানে কোনো রুম খালি আছে নাকি, তো ওনারা দেখিয়ে দেবে। তো ওখানে আপনারা ঘর ভাড়া নিয়ে থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। সমাপ্ত সেন দাদাভাই কমেন্ট করেছেন যে বাড়ি ভাড়া পাওয়ার একটা সুযোগ থাকলে বলবেন, আমাদের খুব সুবিধা হয়। মন্দির চত্বরে যারা ফুল, হোটেল, চায়ের দোকান রয়েছে তারাই কিন্তু ঘর দেখে দেয় এবং সেটা কিন্তু খুব সীমিত। যদি ফাঁকা থাকে তবেই পাবেন, নচেত বর্ধমান স্টেশনের পাশে অনেক ঘর আছে, ওখান থেকে আপনারা হোটেল বুক করতে পারেন। আর একটা কমেন্ট, মঙ্গলামা মন্দিরে বিকেলে কটার সময় আসেন? দুপুরের পরিষেবা দেওয়ার পর মঙ্গলামা যখন ঘর ফেরেন তখনই প্রায় বিকাল হয়ে যায়। তাই মঙ্গলামা যখন রিটার্ন মন্দিরে আসেন তখন সেটা সন্ধে হয়ে যায় এবং 6টা-7টা বেজে যায়, এসে মা মঙ্গল আরতি করেন। মনিতারা তালুকদার দিদিভাই লিখছেন, দাদা, আমাদের অসৌচ চলছে, শাশুড়ি মারা গেছে, এখনো 1 বছর হয়নি, আমরা কি মন্দিরে যেতে পারবো? মঙ্গলমা বলে থাকেন 14-15 দিনের যে ঘাট শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয় সেটা কমপ্লিট হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই, 1 বছর পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই, আপনারা এসে মায়ের মন্দিরে পুজো দিতে অবশ্যই পারেন। এখানে লিখছেন, বিকেলে গেলে মায়ের সঙ্গে কথা বলতে পারবো তো? আর মন্দির ফাঁকা থাকবে তো সেই সময়? বিকাল নয়, একটু সন্ধে করে আসুন। মঙ্গলামা যখন মঙ্গল আরতি করতে আসবেন সন্ধ্যের দিকে, সেই সময় আপনি মায়ের সঙ্গে কথা বলতে পারবেন এবং মঙ্গল আরতিও দেখতে পাবেন, কিন্তু তখন কিন্তু ত্রিশূলের ছোঁয়া কিন্তু আপনি পাবেন না। পূজা খোরানা দিদিভাই কমেন্ট করছেন যে সোমবার তো বন্ধ থাকে, তো মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে কি, এবং কটা থেকে কটা অবধি মঙ্গলমা ভক্তদেরকে দেখেন? হ্যাঁ দিদিভাই, সোমবার বন্ধ
এবং মঙ্গলবার থেকে রবিবার সম্পূর্ণ দিন খোলা থাকে। আর মঙ্গলমা কটা থেকে আসেন? সকাল 6টা থেকে মন্দির খোলা হয়ে যায়, কিন্তু 9টা থেকে 10টার মধ্যে মঙ্গলমা আসেন এবং সবাইকেই কিন্তু পরিষেবা দিয়ে থাকেন। অনন্যা মণ্ডল দিদিভাই জানতে চেয়েছেন যে বইটা আমি কিনতে চাই, মায়ের ওখানে তো যাবই, তার আগে যদি কিনতে চাই তো কিভাবে পাবো? এই বইটা পেতে গেলে আপনাকে মন্দিরে এসেই নিতে হবে, অনলাইন পরিষেবা কিন্তু এখনো হয়নি। পাপিয়া চক্রবর্তী দিদিভাই জানতে চেয়েছেন যে এখানে স্বামী স্ত্রী মিলে যেতে হবে, না স্বামী বা স্ত্রী একা গেলেও হবে, একটু জানাবেন। আমার মনে হয় যার সমস্যা তার আসাটা কিন্তু আবশ্যক। এরপর আমরা স্বামী স্ত্রী মিলেও আসতে পারেন, একাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। মিঠু মিত্রা দিদিভাই কমেন্ট করছেন, আমার মায়ের যা মারা গেছে, নিয়মভঙ্গ হয়ে গেছে, 15 দিন হলো, কাল রবিবার, আমার মা ও বাবা মন্দিরে উঠতে পারবে তো? কোনো অসুবিধা নেই, আসতে পারেন। মালা দাস দিদিভাই কমেন্ট করছেন, আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে কি? দিদিভাই কেন দেওয়া যাবে না, একটু কায়দা করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি থাকবে, আপনি ওই ইমেল আইডি ধরে আমাকে মেল করুন, আমি আপনাকে ফোন করে নেব। সৌমি মণ্ডল দিদিভাই কমেন্ট করেছেন যে যার জন্য মায়ের কাছে যাব তাকে কি সঙ্গে নিয়ে যেতে হবে? দিদিভাই ত্রিশূলের ছোঁয়া পেতে গেলে মন্দিরে আসাটা কিন্তু আবশ্যক, আর যদি একদমই আসতে না পারেন তাহলে বাড়ির যে কোনো কেউ এলেও হবে। রিতম দাদাভাই লিখেছেন, আমাদের বাসা অনেক দূরে, কোনোদিন আসতে পারবো কিনা জানি না, তবে মা হতে একটিবার ফোনে কথা বলতে চাই। দেখুন, মায়ের ফোন নাম্বার তো দিয়েছি, বারে বারে ফোন করেও কিন্তু মাকে আপনি কথা বলতে পারবেন না, তবে আমাকে মেল করবেন। আপনার নাম্বারটা পেলে আমি যখন মায়ের মন্দিরে যাব চেষ্টা করব আপনার সাথে মায়ের কথা বলিয়ে দেওয়ার, ঠিক আছে? সুপর্ণা কর্মকার দিদিভাই লিখছেন, ঠিক কটা থেকে কটা অবধি মন্দিরে মায়ের দর্শন পাওয়া সম্ভব? দেখুন, আপনি যদি কৃষ্ণকালী মায়ের কথা বলেন তাহলে সকাল 6টা থেকে আপনি রাত 10টা পর্যন্ত মাকে দর্শন করতে পারবেন। আর যদি মঙ্গলা মায়ের কথা বলে থাকেন তাহলে বেলা 10টা থেকে 3টে পর্যন্ত এবং সন্ধে 6টা থেকে 8টা পর্যন্ত, এই সময়ের মধ্যেই আপনি মঙ্গলা মায়ের সঙ্গে কথা বলতে পারবেন। ভিডিওর শেষে একটি অনুরোধ করব যে ভিডিওটা দেখার পর একটা লাইক এবং কমেন্ট করবেন। যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারেন। মঙ্গলা মায়ের যাবতীয় তথ্য জানতে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়।